Assalamu alaikum. Hi everyone, what's up? And welcome back again another one new videos. আজকে দেখাবো হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলে কীভাবে খেপসা রান্না করতে হয় আর খেপসা রান্না করে কীভাবে মজা করে খাবেন আপনারা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আজকে শুরু করা যাক। সো ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি কুচি করে কেটে নিলাম এবং তার সাথে একটা আলুও কেটে নিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন চিকেনটা লাল লাল করে ভেজে নিলাম। নাও রান্নাবান্নার কাজ শুরু। একটা পাতিলা নিলাম, পাতিলাতে হালকা একটু তেল দিলাম, যদিও তারা তেল খায় না, সো আমি জাস্ট দিলাম আর কি আমার স্বাদের জন্য। হালকা একটু তেল নিয়ে নেড়ে পাতিলাটা গরম করে নিচ্ছি। অ্যান্ড এখন দিলাম রসুন। রসুনটা হালকা একটু নেড়ে ভেজে নেই, কারণ আপনারা জানেন রসুনটা আগে না দিলে এটা লাল লাল হয় না। ওকে, নাও পেঁয়াজ দিলাম, তারপর দিয়ে দিব আদা কুচি, তারপর কয়েকটা এলাচ দিয়ে দিব, তারপর কয়েকটা মরিচ দিয়ে দিব। অ্যান্ড কিছুটা নেড়ে মশলাগুলো ভেজে নেব লাল লাল করে। ওকে, নাও একটা আলু কেটে দিলাম, কুচি করে কেচে রাখা কচি কিছু টমেটো দিয়ে দিলাম। ওকে, হোয়াট এভার, নাও ইউ ক্যান সি খ্যাপসা রান্না করার মিক্সড স্পাইসি। আমি এটা এখন পরিমাণ মতো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব হালকা। ওকে, নাও একটু পানি নিলাম, পানিটা দিয়ে দিব হালকা করে। অ্যান্ড অল্প পরিমাণে দিব, বেশি পানি দিব না। পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ও সরি, জাস্ট এ মিস্টেক, এটা মনে সবাই হয়। আমার লবণ দিতে ভুলে গেছিলাম, যাই হোক লবণ দিয়ে নিলাম। এখন নাও স্টেপ নাম্বার 2। এখানে দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর, মাশাল্লাহ, লুকিং ভেরি নাইস অ্যান্ড ডিলিশিয়াস অলসো। সো আমি এখন হচ্ছে এটার সাথে চিকেনটা অ্যাড করব। অ্যান্ড সবটা চিকেন এখানে দিয়ে দিব আমি একে একে সুন্দর করে সাজিয়ে। এটা আর নড়াচড়া হবে না, তাই একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর কি। যে একটা গান আছে না, সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনি তোরা। সো মুরগিটাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আমি হচ্ছে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা বেশি কেন দিলাম পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আশা করি। ওকে, এটা সিদ্ধ হতে থাকুক। নাও ইউ ক্যান সি লাক্সারি সুপার বাসমতি রাইস। আমি এখন এটা হচ্ছে রান্নার জন্য রেডি করব। এখানে দেখতে পাচ্ছেন ওয়াদি ফাতিমা রাইস। আচ্ছা, তো হোয়াট এভার, আমি হচ্ছে এখানে যে বাটিটা আছে ছোটো বাটি দিয়ে আমি 3 বাটি নিয়ে নিচ্ছি। দুবেলা হলেই হবে, আমরা দুজন তো, আমি আর আমার শেখ। সো এটা হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছেন চাউলটা কত সুন্দর, মাশাল্লাহ, চিকন চিকন লম্বা লম্বা চাউল। ওকে, আমি এখন এটা পানি দিয়ে সুন্দর করে হচ্ছে ক্লিন করে নিব। সো ওকে, এখন একটু চেক করি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর, লুকিং সো নাইস অ্যান্ড কালারফুল। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। এতে অনেক হ্যাপি টেস্ট হবে ইনশাল্লাহ, আশা করি। সো আমরা এখন পানিটা অন্য জায়গায় ট্রান্সফার করব, বা ঝোল বলেন, যাই বলেন না কেন। অ্যান্ড দিস ইজ দ্য বিহাইন্ড দ্য সিন, যে অনেকেই প্রথমে ভাবতে পারেন যে এত পরিমাণে ঝোল বা পানি কেন বেশি দেওয়া হলো। এই যে যেই চাউলটা আছে ওই চাউলের ভিতরে আমরা যেই রান্নাটা করছি, তরকারিটা মানে চিকেনটা, ওইটার ঝোলটা ওই পানিতে দিব। পানি দিয়ে হচ্ছে রাইসটা রান্না করা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনি ধরে রেখেছি, যেন এই চিকেনের কোনো মশলা বা টমেটো, পেঁয়াজ বা কুচি করে যেগুলো কেটেছি এগুলো যেন না অ্যাড হয়, না হয় রাইসটা দেখতে সুন্দর হবে না, ভালো লাগবে না। সো আমি পরিমাণ মতো এখান থেকে কমিয়ে ঝোলটা হচ্ছে রাইসের সাথে অ্যাড করে নিলাম। এখন রাইসটা হচ্ছে চুলায় বসিয়ে দিব। অ্যান্ড আগুনের আঁচ বা পাওয়ারটা একটু কমিয়ে দিতে হবে, না হয় পাতিলাতে রাইসটা লেগে যাবে। অ্যান্ড ঢাকনাটা দিয়ে দিচ্ছি, রাইসটা হতে থাকুক। ওকে, নাও আমরা চেক করে নিই রাইসটা। সি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাউ নাইস অ্যান্ড হাউ ডেলিশিয়াস ইট শুড বি। ইনশাল্লাহ খাওয়ার সময় বলতে পারবো কতটুকু ডেলিশিয়াস হলো বা কি। মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে হলো, দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এইভাবে সৌদি আরবে স্টাইলে, ভালো লাগবে খেতে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা কত সুন্দর হয়েছে। আর একটু ফ্লেভারটা বেশি যেন ভালো পাই, তার জন্য কচি কিছু ধনেপাতা অ্যাড করে নিলাম। এদিকে দেখতে পাচ্ছেন রাইসটা মাশাআল্লাহ কত সুন্দর। ওকে, আই হ্যাভ কমপ্লিটেড মাই কুকিং। নাও দিস ইজ দ্য টাইম ফর সার্ভ অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু ওয়াচ, টু সি ফাইনাল রেজাল্ট। নাও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, সুবহানাল্লাহ, লুকিং ভেরি নাইস অ্যান্ড ডিলিশিয়াস। নাও আমি ইটিং, বিসমিল্লাহ।
আর নয় হতাশা, আর নয় ব্যর্থতা, আর নয় বকবক করার টাইম, এখন খাওয়ার টাইম। সো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এতক্ষণ রান্না করে আমি এখন চেটে চেটে খাচ্ছি। সো আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কিছু ভালো কিছু নিয়ে আসবো। টিল দেন টেক কেয়ার ফর দ্য নেক্সট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড টিকটক অলসো। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ওকে, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।